আপনারা অভিযোগ করছেন, কিন্তু 1 বছরের মধ্যে তো অনেকবারই বাড়ানো হলো মহার্ঘ ভাতা, তারপরেও আপনাদের তাতে কি হয়েছে? 1 বছরের মধ্যে 2বার বাড়িয়েছে, তা উনি তো এতদিন বাকি রেখেছিলেন। বাকি রাখলে সেটা তো মেকআপ করতেই হবে, তাতে 1 বছরে 10বারও বাড়াতে হতে পারে। আর 1 বছরে 2বার কেন, একবারই তো পুরোটা বাড়িয়ে দিলেই হয়। কত মিথ্যাবাদী একজন মুখ্যমন্ত্রী, যে ফ্লোরে দাঁড়িয়ে বলেছিল বিধানসভাটাকে অসম্মান করেছে, বলেছিল মুন্ডু কেটে নিলে আমার দেওয়ার ক্ষমতা নেই। 8% কোত্থেকে আসলো? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, চাপের নাম বাবাজি। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে চাপে পড়েছে বলেই সরকার আজকে এই ডিএটা বাড়াতে বাধ্য হয়েছে। আগামী দিনে এই আন্দোলনের চাপ আরও বাড়বে এবং যে বকেয়া ডিএ সেটা আমরা আদায় করেই ছাড়বো। সূচি 22 তারিখে আমাদের কর্মবিরতি রয়েছে। 3রা মার্চ মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারীদের ডাকা হয়েছে এখানে মহা মিছিল করার জন্য। তার পরবর্তীতে আমরা লাগাতার ধর্মঘটের পথে হাঁটতে বাধ্য থাকব। না, শুধু ডিএর জন্য তো আমাদের আন্দোলন চলছে না, যেখানে এখনো পর্যন্ত 32% ডিএ বাকি আছে। ডিএটা কেন দেয়া হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকদের এবার বুঝতে হবে। মানে ওনারা বুঝছেন, সবকিছু বুঝেও না বোঝার ভান করছেন। বর্ধিত দ্রব্যমূল্য হিসাবে যে ডিএটা দেয়া হয় সেটা 32% তাদের এখন দেওয়ার কথা, সেটা তো এখনো পর্যন্ত দেয়নি। এখনো পর্যন্ত 6 লক্ষের উপর শূন্য পদ সৃষ্টি করে রেখেছেন, যে জায়গায় আপনারা শূন্য পদের ছেলে মেয়েদেরকে রিক্রুটমেন্ট তো এখনো করেননি। অস্থায়ী কর্মচারী হিসাবে সিভিক বলে যাদেরকে নিয়োগ করছেন, ওই সিভিক পোস্টগুলোকে তুলে দিন। সিভিক পোস্টগুলো তুলে যে সিভিকের কাজ করে সে পার্মানেন্ট যে আছে তার সমানই কাজ করে, সুতরাং তাকে পার্মানেন্ট করুন এবং সিভিকভাবে এভাবে নিয়োগ করেন না। আর যদি সিভিকভাবে নিয়োগ করতে হয় তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর নামের আগেও সিভিক বসান, আপনাদের মন্ত্রীদের নামের আগেও সিভিক বসান। আর এই মাঝে মধ্যে যেটা 4% 3% করে ডিএ দিয়ে পরে একটা করে সারমেয় কুল আপনার কথাতে ঘেউ ঘেউ করবেন না বলে যাদেরকে বলেছিলেন ওই ছুড়ে দেবেন আর খুশি হয়ে যাবে, এটা ভাবলে ভুল ভাবছেন। কর্মচারীরা কিভাবে খুশি হয়েছে কি হয়নি সেটা শহীদ মিনার যেরকম বলছে সারা রাজ্য জুড়ে বলছে। আগামী দিনের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো আবার আরেকবার আপনাকে জানান দেবে যে সংগ্রামী যৌথ মঞ্চ কি করতে চলেছে এবং কি করছে। তাই সমাধানের জন্য অতি দ্রুত সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বসুন এবং সমাধান করুন, অন্যথায় আপনার প্রচারের সঙ্গে সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ আপনার দুর্নীতির প্রচারগুলোও করতে থাকবে। এর দাবিতে এবারের বাজেটে উনি 4% ছুঁড়ে দেওয়ার মতো দিয়েছেন ঠিকই, কিন্তু বাকি দাবিগুলো সম্পর্কে কোনো উল্লেখ নাই। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। যতক্ষণ পর্যন্ত না এর সুষ্ঠু সমাধান বসে ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমরা।